যারা আজকে বলে যে আমরা সহি, 1930 সালে ভারতে এটা প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে আপনি যদি বলেন আপনি সহি, তাহলে 1930 সালের আগে যারা মুসলমান দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তারা কি গায়রে সহি ছিল? আচ্ছা, আপনারা এবার বিচার করেন, একটা বাংলা বিচার, এটা এলেমের দরকার নেই। আল্লাহ বলছে মুসলমান পরিচয় দিতে, আমি কই আমি সালাফি, তাহলে আল্লাহর কথা সঠিক না আমারটা সঠিক? এরপরে আবার দাবি করতেছি আমি সহি আকীদা। এইবার অনেকে রাগ করবেন এবং অনেকে আছেন যে আমার খতিবগিরির গোড়ায় এই ওয়াজের পরে গরম পানিও ঢালতে পারেন, কিন্তু হক কথাটা বলতে হবে, হক কথাটা বলতে হবে স্পষ্ট করে, এটাকে লুকিয়ে রাখার কোনো সুযোগ নেই। আর সাবায়া সাবায়া আমি কথা বলতে পারি না, এটা হলো আমার একটা খারাপ অভ্যাস বলেন আর ভালো অভ্যাস বলেন, যেটা বলি স্পষ্ট বলি। আল্লাহ বলছেন ইমানের কথা, কিসের কথা? ইমাম সাহেব সহ বলতে হবে, কিসের কথা বলছেন? ইমানের কথা বলছেন। কিন্তু এই জাতির বড়ই আজ দুর্ভাগ্য, বড়ই আজ দুর্ভাগ্য এই জাতি। আল্লাহ ইমানের কথা বলছেন, তাওহীদের কথা বলছেন, আর যত ইবাদত করবেন আল্লাহ তাআলা ইখলাসের কথা বলছেন। কিসের কথা বলছেন? ইখলাসের কথা। আজকে ইমানের ওয়াজ নাই, তাওহীদের ওয়াজ নাই, ইখলাসের ওয়াজ নাই, ইহসানের ওয়াজ নাই, ইসলামের ওয়াজ নাই। আজকে সব জায়গায় শুনবেন সহিহ আকীদার ওয়াজ। অনেকে রাগ করতেছেন ভিতরে ভিতরে, সহিহ আকীদা। এবং সহিহ আকীদা যারা বলে তারা মনে করে আমিই হক, আমিই সঠিক। একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম গোটা বিশ্ববাসীর কাছে, গোটা বিশ্ববাসীর কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এবং পৃথিবীতে যত আসমানি কিতাব কোরআনুল কারীম সহ নাজিল হয়েছে, কোন আসমানি কিতাবে কোন নবীর জবান দিয়ে আকীদা শব্দটাই কোনোদিন বের হয়নি। এবার সুবহানাল্লাহ কোন। বুখারী সহ পৃথিবীর যত হাদিস গ্রন্থ আছে, এর একটি হাদিস গ্রন্থ আকীদা শব্দটা আপনারা খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ কোন। অনেকে খুব রাগ করতেছেন, করেন, স্পষ্ট কথা বলছি। এবং আজকে 1 বছর ধরে আমি এই আকীদাটা নিয়ে এই আকীদা শব্দটা আবিষ্কার করতেছিলাম, যে এটা এই যে সহিহ আকীদা, সহিহ আকীদা বলে মুসলমানদের মধ্যে ঈমানের কথা বলে না, ইসলামের কথা বলে না, তাওহীদের কথা বলে না। যে ঈমান ইসলাম তাওহীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য গণিত নবীরা জীবন দিলেন, শাহাদাত বরণ করলেন, রক্তে রঞ্জিত হলেন, মাথার খুলি উড়িয়ে দিলেন, দান মোবারক শহীদ করে অজ্ঞান হয়ে পড়ে গেল। সেই নবীদেরকেই আল্লাহ আকীদা শব্দটা শিখাইলেন। এবং কোরআন হাদিসের কোথায় ওই আকীদা শব্দটা নেই। আছে কিসের কথা বলেন তো? ঈমানের কথা। বলেন কিসের কথা? ইসলামের কথা। সমস্ত হাদিস গ্রন্থ দেখেন, ঈমানের অধ্যায় আছে, ইহসানের অধ্যায় আছে, তাওহীদের অধ্যায় আছে, কিন্তু আকীদা শব্দটা কোথায়ও নাই। এই শব্দটা প্রথম কারা আবিষ্কার করলেন? এখন যদি আমাকে প্রশ্ন করেন, এই শব্দটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 300 বছরও পরে যখন আব্বাসীয় এই খলিফা মুতাজিলি খলিফা ক্ষমতায় ছিলেন, তার সময় আকদুন থেকে, আকদুন এই যে আমরা বিবাহকে কি বলি, বিবাহকে বলি আমরা আকদ হয়েছে, মানে কি চুক্তি হয়েছে, বন্ধন হয়েছে। এই আকদুন থেকে আকীদা শব্দ আবিষ্কার করছে। এটা কয়শো বছর পরে? 300 বছর পরে। আল্লাহ রাসূলের ইন্তেকালের 400 বছর পরে 4র্থ শতাব্দীতে এসে এই আকীদা শব্দটা মার্কেট পাইছে। তাহলে আমি যদি স্পষ্ট করে বলি, ঘুরে এগারায় না বলে, সহিহ আকীদা এই শব্দটাই সহিহ না, সহিহ আকীদা এই শব্দটাই সহিহ না, বাকি কথা পরে।